এই নূহ আলাইহিস সালামের সময় এই দেখো করাপ্টেড জিনিসকে বাদ দিয়ে তুলতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং নূহ আলাইহিস সালাম তখন ওই পিওর ফর্মে যা যা ছিল ওইগুলা হুম। জোড়ায় জোড়ায় তুলছে। ভাই একটু ইয়া করে, হ্যাঁ, বলো। এই যে রিলিজিয়নের মধ্যে যারা স্পিরিচুয়াল রিলিজিয়ন প্র্যাকটিস করতে নিষেধ করে, স্পিরিচুয়াল রিলিজিয়ন বলতে যারা বুঝে হচ্ছে সুফিজম, এটা আহ, তারা কি ধরেন ম্যাটেরিয়ালিস্টিক রিলিজিয়নটাও কি সর্ট অফ দাজ্জালিক আইডিয়া? না, এটা আসলে রিলিজিয়ন তো শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক রিলিজিয়ন হতে পারে না। দুইটাই, হ্যাঁ, তোমার দুইটাই এটা প্র্যাকটিস কম্বিনেশন করতে থাকতে হবে। হবে। মানে একটা সুন্দর উদাহরণ দিছেন একজন, আম, সেটা হলো তুমি পানির উপর দিয়ে নৌকা চালাইয়া ডেস্টিনিতে পৌঁছাবা, হুম কিন্তু পানি নৌকাতে উঠবে না। হুম ক্লিয়ার কনসেপ্ট? হুম 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 তোমার ডেস্টিনি স্পিরিচুয়ালিটি, আর পানি হচ্ছে দুনিয়া। হুম 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 তুমি দুনিয়ার উপর দিয়ে যাবা হুম হুম, স্মুথলি, পানি যেন নৌকার মধ্যে না ঢোকে। বুঝতে পারছেন। দুনিয়া বাদ দিয়ে স্পিরিচুয়ালিটি না, মানে এটা হ্যাঁ একটা হ্যাঁ, চেক অ্যান্ড ব্যালেন্স হুম করতে হুম হবে হুম, তোমার। পারমুটেশন কম্বিনেশনের মতো। হ্যাঁ, তো স্পিরিচুয়ালিটি বাদ দিলে আসলে ইসলামের যে ফরম্যাট থাকে হুম এইটা আসলে একটা ভয়াবহ ফরম্যাট। স্পিরিচুয়ালিটি নিয়ে আমরা আর একটা হুম হুম। পডকাস্ট করবো ইনশাল্লাহ। তো এখন আসি এর পরের কথায়। তো এরপর থেকে কিন্তু এই কৃষকরা আবার ম্যানুয়ালি পরাগায়ন করা শুরু করলো। হুম তো আমরা এখানে পাইলাম যে যেই সায়েন্সটা হুম হিউম্যানিটির জন্য পজিটিভ, হুম এটা আমাদের করতে নির্দেশ দিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, আর যেটা নেগেটিভ, হুম এটা নূহ আলাইহিস সালামের ওই সয়লাবের ঘটনা, হুম, পানি আসার যে ঘটনা, রেফারেন্স হিসেবে এইটা রেখে দিয়েছেন। রেফারেন্স হিসেবে বলা যায় যে এই নেগেটিভ জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো না। বাট প্র্যাকটিস তো হচ্ছে রেগুলার এটা বেসিস। হচ্ছে। ভাই এই যে গরুর ভেতরে ইনজেকশন দিয়ে হচ্ছে গিয়ে মোটা বাছুর তাজাকরণ, হওয়ানো, বা মোরগের মধ্যে ইনজেকশন, মুরগির মধ্যে ইনজেকশন উইদাউট মোরগস ইন্টারভেনশন, হ্যাঁ এই যে ডিম ফুটানো, এটাও তো হচ্ছে গিয়ে তাহলে দার্জালিক আইডিয়া। অবশ্যই দাজ্জালিক আইডিয়া। তুমি আস্তে আস্তে মানুষের কি বলে প্রজনন ক্ষমতা কমে যাবে, হুম যাচ্ছে। হুম হুম হুম, মানে এটা যে কত ভয়াবহ আকার ধারণ করছে অলরেডি, হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো আইডিয়া নাই। হুম, এটা ভয়াবহ আকার ধারণ করছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আসি এখন ইয়া সায়েন্স অ্যান্ড কোরআন, হুম এই টপিকে আসি। কোরআন আসলে কি কি সায়েন্টিফিক রেফারেন্স দিছে? কোরআন যা যা সায়েন্স, মানে সায়েন্সের টপিক দিছে, হুম ওই টপিক পর্যন্ত এখন পর্যন্ত সায়েন্স রিচই করতে পারে নাই। হুম একটা জিনিস বলি, ঝর্ণার পানি কোত্থেকে আসে? পাহাড়ি যে ঝর্ণা, হুম, এই পানির সোর্স কি জানো? না, তুমি তো পাহাড়ে পাহাড়ে ঘুরছো অনেক, হুম, কোনো সময় কোশ্চেন আসে নাই যে পানিগুলো কোত্থেকে আসে? না কোনো সোর্স পাওয়া যায় না তো। সোর্স কি আসলে পাওয়া যায়? না কোনো সোর্স পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না কখনো। অনেকে চেষ্টা করছে যে আমি আম, ওই পানির ফ্লো ধরে ধরে পিছনের না দিকে গিয়ে দেখি কোথ থেকে আসে, না, গিয়ে দেখে কি কোনো একটা পাহাড়ের পাথরের চিপাচাপি দিয়ে আসতেছে। হুম আচ্ছা, এক্সিস্টিং সায়েন্স কি বলতেছে আমাদেরকে? যে ভূগর্ভস্থ পানি ওই পাথরের লেয়ারের ক্রাস্ট বেয়ে বেয়ে হুম, উঠে ওই পাহাড়ের ফাটল পায় ওই জায়গা দিয়ে পড়ে। বের হয়। ভাই, এই থিওরি যদি বিশ্বাস করতে হয় তাহলে গ্রাভিটি কই? হুম, গ্রাভিটি নিচের দিকে টানবে। পানি কিভাবে গ্রাভিটিতে ভায়োলেট করে উপরে চলে গেল? হুম পাহাড় তো হুম, উঁচু উঁচু জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এক নাম্বার। অনেকে বলে ওই বৃষ্টির পানি জমে টমে লেক টেক হয়, ওই পানি অনবরত পড়তে থাকে। লেক ছাড়াও তো কত ঝর্ণা আছে, হ্যাঁ আছে, অ্যাভেলেবেল অনেক তুমি আছে। দেখছো? হ্যাঁ আমি কি দেখছি, বাংলাদেশে কোনটা কই লেক কই পাহাড়ে। কই আমি জানি না, আমি এত হ্যাঁ ঘুরি হ্যাঁ, নাই। এখন আসো কোরআন কি বলে। কোরআন বলে যে আমি পাথরের মধ্যে থেকে পানি নির্গত করতেছি, দেখো না তোমরা এটা? হুম আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট হুম এই ওয়াটারফলের সোর্স কোথায় অ্যাটলিস্ট তো বলবে যে আমরা সোর্স খুঁজে পাই না। এটার কোনো ব্যাখ্যাই দেয় নাই। হুম হুম যে দিছে উল্টাপাল্টা ব্যাখ্যা দিছে, হুম, মানে রিচ করতে পারতেছি না। রিচই করতে পারে নাই। তাহলে কই সায়েন্স কি এখানে রিচ করতে পারছে? না পারতেছি না।
তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাই এটা কি মুজিজা নাকি এটার মধ্যেও কোনো সায়েন্স আছে? আছে। এসব নলেজ ইহুদিদের কাছে আছে। আচ্ছা আচ্ছা। ইহুদিরা বলে পাথর হচ্ছে কনসেন্ট্রেটেড এনার্জি। কনসেন্ট্রেটেড এনার্জি। হ্যাঁ, যেমন পানির 3টা অবস্থা আছে না, এই লিকুইড, লিকুইড, গ্যাসিয়াস, আর হচ্ছে গিয়ে বরফ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কঠিন অবস্থা। এছাড়াও আর একটা অবস্থার কথা বলে, জেলি লাইক সাবস্টেন্স। জেলি লাইক সাবস্টেন্স। ওইটা দিয়ে ওই যে টেসলার বিষয়টা যেমন এরকম না, আবিষ্কার করছে কিছু। ওইটা না, মাইক্রোসফট এখন ওই যে মায়োরানা চিপস বানাইতেছে আর কি, ওইটা দিয়ে। ওইটা নাকি অনেক বেশি তোমার স্টেবল। তো যাই হোক, তো ওয়াটারফলের সোর্স কি আমরা কি খুঁজে পাইছি এখন পর্যন্ত? কোরআন বলতেছে ও পাথরের মধ্যে থেকে আমি নির্গত করি। তো যাও খুঁজে বের করো, পারলে। পারবা না, এইটাই মানতে হবে। কোত্থেকে আসে? 7 আসমানের উপর থেকে আসে পানির সোর্স। তোমার 4টা নদীর ব্যাপারে বলা হয়েছে যে সিদরাতুল মুনতাহা থেকে আসছে। হ্যাঁ, ফুরাত নদী, দাজলা নদী, আর কোন 2টা নদী জানো? ওই 4টার সোর্স আবার তোমার সিদরাতুল মুনতাহা থেকে। তুমি ওয়াটারফলের সোর্সই আবিষ্কার করতে পারলা না, ওইটা তো আরো বড় আবে টপিক। জমজমের এই সোর্সটা কি ভাই? আবে জমজমটা আসলে এই তো রিলেভেন্ট মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, রিলেভেন্টই তো। আসলে পানি, এত এত পানি কোত্থেকে তুলতেছে, আসতেছে? এবং ঠিক আছে, আশেপাশে কোনো কোনো ওয়াটার সোর্স নাই তো? ওয়াটার পাগল রিজার্ভস নাকি? নাই? এইখানে দেখো নাস্তিকরা কি বলে, যে যে পানি যে তুলতেছে না, এইটারে বলতেছে পানি তোলে না, পানি দেয়। আচ্ছা। ওই পাইপগুলো দিয়ে পানি দেয়। এত পানি দিয়া তারপর হচ্ছে কি এখানে কিভাবে সম্ভব? পানি পানি দেয় না নেয়, এটা তো আসলে একটা খুব সুন্দর একটা ইয়ে আছে, স্টোরি আছে আসলে। মানে এই ধরনের স্টোরি বলতে গেলে আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়, এই জন্য আমি আসলে বলতে চাচ্ছিলাম না। তারপরে একটু বলি, আরবের বর্তমান যে স্টাবলিশমেন্ট, তারা তো আসলে কতটুকু রিলিজিয়াস আল্লাহই ভালো জানে। তারা তাদের বাথরুমে জমজমের পানি ইউজ করতে চাইছিল, ওয়াশরুমে। এবং ওই পানির লাইন যে ইঞ্জিনিয়াররা তৈরি করছে, তার মধ্যে বাংলাদেশি ইঞ্জিনিয়ার ছিল। আচ্ছা। সে বলছে যে আসলে আমরা তো কাজ করছি, আমাদের মন চায় না এরকম একটা ফালতু প্রজেক্টে কাজ করার, বাট হুকুম পালন করা লাগছে পেটের দায়। বাট ফাইনালি সব কিছু আমরা কাজটা কমপ্লিট করার পরে যখন মোটর দিয়ে পানি টানার চেষ্টা করছি, পানি আর আসে নাই। আচ্ছা আচ্ছা। তো ফালতু কাজে তুমি এইরকম একটা সোর্স কাজে লাগাবা, এটা আসবে? বাংলাদেশি ইঞ্জিনিয়ার, এগুলা সার্চ করলে পাবা ইউটিউবে। আচ্ছা, যাই হোক, আমি কি বলতেছিলাম, জমজমের পানির উৎস কেউ কি বের করতে পারছে? না। পারলে এত এত তো মানে আজকাল তো সৌদি আরবে সব ধর্মের লোকই যাইতে পারে, গিয়ে রিসার্চ করুক যে পানির সোর্সটা কোথায়। পানি সেন্টার অফ গ্র্যাভিটিকে সারপাস করে কেন উপর দিকে উঠবে? জমজমের পানি তো একটা কুয়া, ওইটা তো আর ওয়াটারফল না। আচ্ছা আচ্ছা। তো এই কুয়ার মধ্যে এত পানি কোত্থেকে আসে? মানে লক্ষ লক্ষ কিউসেক পানি কোত্থেকে আসে? রেগুলার নেওয়া হচ্ছে। রেগুলার, আরে বাবা রে বাবা, পুরো বিশ্বের মুসলমানরা এক্সপোর্ট হইতেছে না ওরা বলতে বোতলে চায় বোতলে। এখানে পানি দেয়। হ্যাঁ, ওই এটা মানে ওরা বলে মানে কি বলে, যারা উস্কানিদাতা, যারা বিলিভার না, তারা বলে আর কি।